বিশ্ব বাংলা ফেসবুক পেজের সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। বিশ্ব বাংলার নিয়মিত পরিবেশনা কবিতা অঙ্গন, এই কবিতা অঙ্গন থেকে আমি আহমদ হোসেন বাবু আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা। সুপ্রিয় সুধী, আমাদের অত্যন্ত পরিচিত মুখ সিদ্ধার্থ দে বরাবরের মতো আজকেও তিনি এই অনুষ্ঠানটি প্রযোজনা এবং পরিচালনায় রয়েছেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় আমি রয়েছি। এবং আজকে আমাদের সঙ্গে এই বিশ্ব বাংলায় ৩ জন বরেণ্য কবি সংযুক্ত হয়েছেন, ২ জন বাংলাদেশ থেকে এবং একজন সংযুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গ, ভারত থেকে। সুপ্রিয় সুধী, চলুন কথা না বাড়িয়ে তাহলে আজকে আমরা আমাদের অতিথিদের সঙ্গে পরিচিত হই। প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের বাংলাদেশের একজন বরেণ্য কবি, প্রাবন্ধিক, ছড়াকার গোলাম কিবরিয়া পিনু। কবি গোলাম কিবরিয়া পিনু, আপনাকে বিশ্ব বাংলার পক্ষ থেকে স্বাগতম। কেমন আছেন আপনি? অনেক ভালো আছে। আপনারা ভালো আছেন তো সবাই? আছি ভালো, ধন্যবাদ আপনাকে। গোলাম কিবরিয়া পিনু সম্পর্কে দুটি কথা আমি খুব সংক্ষেপে একবারে এক ঝলক না বললেই নয়। গোলাম কিবরিয়া পিনুকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই, উনি উনার নিজের নামেই উনি সমুজ্জ্বল দেশে এবং দেশের বাইরে। তবুও বলতেই হয় খুব দুটি কথা। গোলাম কিবরিয়া পিনু গাইবান্ধার মানুষ, জন্মগ্রহণ করেছে গাইবান্ধায়। 1956 সালে গাইবান্ধাতে জন্ম, শৈশব কৈশোর গাইবান্ধাতে কেটেছে ওনার। লেখাপড়া উনি সরকারি কলেজ গাইবান্ধা থেকে, তারপরে উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উনি এসেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উনি সম্মান সহ স্নাতকোত্তর এবং সেই সঙ্গে পিএইচডি ডিগ্রিও উনি কিন্তু সেখান থেকে উনি নিয়েছেন। তারপর থেকে 1983 সাল থেকে তিনি ধারাবাহিকভাবে ঢাকাতে বসবাস করছেন। প্রায় 3 দশকে অধিক সময়কাল ধরে উনি লিখেছেন। অসংখ্য তার লেখার মধ্যে ছড়া, প্রবন্ধ, গবেষণা মিলে তার 26টি লেখা বেরিয়েছে। সেগুলো বাংলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি সহ অন্যান্য বড় বড় প্রকাশনা প্রতিষ্ঠান তার লেখা প্রকাশ করেছেন। গোলাম কিবরিয়া পিনু দীর্ঘদিন থেকে লিখেছেন দেশের কবিতা, জীবনের কবিতা, মানুষের কবিতা, জাগ্রত বোধের কবিতা, এবং সেই সঙ্গে আমাদের যে সমাজের যেই অস্থিরতা সেগুলো তার লেখার মধ্যে প্রকাশিত হয়েছে। এবং এই সঙ্গে একটি কথা বলতে হয়, 1975 সালের পট পরিবর্তনে আমরা জানি এই কবি ছিলেন অত্যন্ত সোচ্চার, এবং সেই সময় 1975 সালে উনি যে গাইবান্ধাতে প্রথম যে ছাত্র মিছিল হয়েছিলেন সেই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন এই গোলাম কিবরিয়া পিনু, এটি বলতেই হয়। তার সাথেই তার পর্যন্ত 75 থেকে 77 পর্যন্ত খুবই খারাপ সময় গেছে কবি, তার জন্য হুলিয়া হয়েছে, গ্রেপ্তানি পরোয়ানা হয়েছে, তার জন্য এই কবিকে অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। কিন্তু তার লেখায় বেরিয়ে এসেছে অনেক অনেক অসাধারণ কবিতা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে, ধর্মান্ধ মৌলবাদ বিরোধী আন্দোলনে ধারাবাহিক ভূমিকা পালন করেছেন এবং সাথে সাথে তার লেখাও কিন্তু উনি লিখে চলেছেন। অনেকগুলো কবিতার, আমি আগেই বলেছি, অনেকগুলো কবিতা আছে, প্রবন্ধ আছে। সবগুলো নাম না বললেও কয়েকটি নাম আমি এখানে উল্লেখ করতে চাই। তার মধ্যে প্রথম যেটি কবিতা, এখন সাইরেন বাজার সময়, নাম শুনেই বুঝতেই পাচ্ছেন, এখন সাইরেন বাজার সময় কাব্যগ্রন্থ। সোনামুখ স্বাধীনতা কাব্যগ্রন্থ। পোর্ট্রেট কবিতা 1990 সালে, সেটিও কাব্যগ্রন্থ। ঝুমঝুমি ছড়ার বই, সূর্য পুড়ে গেল কাব্যগ্রন্থ। প্রবন্ধের বই একটা নাম বলি, জামাতের মসজিদ টার্গেট ও বাউরি বাতাস, তার প্রবন্ধ, এটা 1995 সালে। কে কাকে পৌঁছে দেবে দিনাজপুরে, এটি কবিতার। তার মধ্যে আরো অনেকগুলো কবিতার বই, প্রবন্ধের বই, সবগুলো আমি উচ্চারণ করতে চাচ্ছি না। মুক্তিযুদ্ধের কবিতা 2012 সালে, সেটা আমি বলতে চাই। আরেকটি কবিতার বই এখানে, ফসিল ফুয়েল হয়ে জ্বলি, অসাধারণ একটি কাব্যগ্রন্থ, সেটি আমি উচ্চারণ করলাম। এরকম অনেকগুলো কবিতার প্রবন্ধ কবি এই আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, এবং সেই সাথে সাথে উনি অনেকগুলো সম্মাননা পেয়েছেন কবি। অনেকগুলো সম্মাননা, সবগুলো আমি নাম না বললেও কয়েকটি নাম। রংপুরে অনেকগুলো কবিতার পেয়েছেন, গাইবান্ধার মানুষ, গাইবান্ধা কলেজ থেকে অনেকগুলো গাইবান্ধার পুরস্কার আছে। জাতীয় পর্যায়ে জাতীয় শিল্প সাহিত্য সাংস্কৃতিক উৎসব, সেখান থেকেও উনার পুরস্কার আছে। কলকাতা থেকে কয়েকটি পুরস্কারের মধ্যে আমি নামগুলো বলতে চাই। বাংলা কবিতা উৎসব সম্মাননা কলকাতা,
এটা 1988 সালে পেয়েছেন উনি। তার মধ্যে আরো অনেকগুলো পুরস্কার আছেন কবির। অনিরুদ্ধ 80 সম্মাননা, সেটাও কলকাতা থেকে। সৌহার্দ্য 70 সম্মাননা, সেটাও কলকাতা থেকে। এবং সম্প্রতি 2016 সালে কবি বিষ্ণুদেব পুরস্কার, এটি অসাধারণ একটি পুরস্কার, সেটিও উনি কলকাতা থেকে, ভারত থেকে পেয়েছেন। তো এই আমাদের আজকের কবি গোলাম কিবরিয়া পিনু। আমি খুব সংক্ষেপে এক ঝলক আমি কবিকে বললাম। আমি এই পর্যায়ে কবির কাছ থেকে দুটি কথা শোনার আগ দিয়ে আরো দুইজন অতিথি আমাদের সাথে আছেন। চলুন আমরা সেই অতিথির সাথে একটু পরিচিত হয়ে নিই। খুব সংক্ষেপে আমি অনুষ্ঠানে এবারে ডাকছি আমাদের আরেকজন বাংলাদেশের বরেণ্য কবি, আপনারা সবাই নাম বললেই চিনতে পারবেন, কবি রুহু রুহেল। কবি রুহি রুহেল চিটাগাং থেকে উনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। চিটাগাং থেকে কবি রুহু রুহেল। কবি রুহু রুহেল, কেমন আছেন আপনি? দাদা ভালো আছে, আপনি ভালো আছেন বাবু ভাই? হ্যাঁ, ভালো আছি। বিশ্ব বাংলায় আপনাকে স্বাগত। কবি রুহু রুহেল সম্পর্কেও আমি আগে বলছি, ওনাকে নতুন করে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই, তবুও রুহু রুহেল সম্পর্কেও আমি খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই। আমি আগেই বলেছি রুহু রুহেলের জন্ম চিটাগাঙ্গে, পড়াশুনো চিটাগাং বিশ্ববিদ্যালয় থেকে উনি পড়াশোনা করেছেন। উনিও বাংলা ভাষা সাহিত্যের উনি ছাত্র, সেখান থেকেই পড়াশোনা করেছেন। এখন অধ্যাপনা করছেন, সহকারী অধ্যাপক হিসেবে উনি একটি কলেজের অধ্যাপনা করেছেন বর্তমানে। কবি রুহু রুহুল উনিও কবি, গবেষক এবং প্রাবন্ধিক হিসাবে আমরা সবাই ওনাকে চিনি। বাংলাদেশে একটি অত্যন্ত প্রিয় মুখ। তারও অনেকগুলো কাব্যগ্রন্থ আছে, 4টি কাব্যগ্রন্থ, প্রবন্ধ, অনেকগুলো সম্পাদনা, বেশ কয়েকটি সম্পাদনা উনি করেছেন। কবি রুহু রুহুলের কয়েকটি কাব্যগ্রন্থের মধ্যে আমি নাম বলতে চাই। প্রথম যেটি, সেটা হচ্ছে কাব্য 2017 সালে জল হাওয়ার মিশেল, শব্দের কারুতা আরেকটি নাম, তরঙ্গের নোনা জল চমৎকার একটি নাম। এগুলো চমৎকার কাব্যগ্রন্থ কবির। আর প্রবন্ধ হিসাবে বিচিন্তনের শব্দাবলী, যেটি নাম উচ্চারণ করতেই হয়। খুব সংক্ষেপে এক ঝলক কবির আমি এই পরিচিতি দিলাম। আমরা কবিকে নিয়ে আরো আমরা কথা শুনবো, কবির জীবন নিয়ে কথা শুনবো, কবিতা শুনবো। আর এই পর্যায়ে আমি আরেকজন আমাদের সাথে সংযুক্ত হয়েছেন পশ্চিম বাংলা থেকে, ভারত থেকে সংযুক্ত হয়েছেন কবি, বাচিক শিল্পী কাকলি দাস। চলুন কাকলি দাস নিয়ে আমরা দুটি পরিচিত হই। কবি কাকলি দাস, আপনাকে বিশ্ব বাংলায় স্বাগতম। কেমন আছেন আপনি? ঠিক আছি, ভালো আছি। ধন্যবাদ, আমরা খুবই খুশি, আপ্লুত আপনাকে বিশ্ব বাংলাতে পেয়ে। কবি কাকলি দাস, উনি একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে উনি বেড়ে উঠেছেন। খুব সংক্ষেপে যদি কবি কাকলি দাস সম্পর্কে আমি বলি, মা বাংলা ভাষার শিক্ষিকা ছিলেন, ভালো গান গাইতেন, গিটার বাজাতেন। আর বাবা থিয়েটার করতেন, নিয়মিত থিয়েটার করতেন বাবা, সেতার বাজাতেন, চাকুরিজীবী, বেসরকারি চাকুরিজীবী বাবা। কবি কাকলি দাস লেখাপড়া সাহিত্যের উনি ছাত্রী, সাহিত্য নিয়ে উনি গ্রাজুয়েশন করেছেন। কিন্তু ছোট থেকেই তার এই সঙ্গীতের উপরে তার ঝোঁক, যেহেতু সাংস্কৃতিক পরিমণ্ডলটা তার ছিল সেরকম, সেখান থেকেই কবি গানও শিখেছেন, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীতে তামিল নিয়েছেন, অনেক এখন শিক্ষকতা করছেন, তার অনেক ছাত্র আছে আমি জানি, ছাত্রছাত্রী আছে। তাছাড়াও কবি বাচিক শিল্পী, আমি আগেও বলেছি, আরেকটি পরিচয় আছে কবির, সেটি আকাশবাণী রেডিও নাটকের শিল্পী এই কবি কাকলি দাস, যার কণ্ঠে স্বয়ং সরস্বতী সরাসরি ভর করে থাকেন। কথা শুনলে আপনার বুঝবেন, যেভাবে উনি কথা বলেন অসাধারণ, উনি পড়েন এবং সঙ্গীতও করেন। তো আশা করি আমরা কবিতা পাশাপাশি কাকলি দাসের কাছ থেকে হয়তো 2-3 লাইন গানও আমরা শুনতে পারবো আজকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল 3 জন কবির খুব সংক্ষেপে আমাদের এক ঝলক পরিচিতি, যেটি আমি দিলাম। আমার এই কথার অনেক বড় বড় মানুষ ইনারা, নিজ নিজ জায়গায় ইনারা সমুজ্জ্বল, উজ্জ্বল নক্ষত্র, আলোকিত মানুষ। এই আলোকিত মানুষকে আমরা পেয়েছি এই কবিতা বাংলা আজকে অনুষ্ঠানে, বিশ্ব বাংলায় আমার কবিতা অঙ্গন অনুষ্ঠানে তারা আমাদেরকে জায়গা করে দিয়েছেন। আমি আপ্লুত। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা শিল্পীর কাছে চলে যাই, আর শিল্পীদের সাথে কথা শুনবো, তাদের জীবন নিয়ে কথা হবে, কবিতা হবে। আজকে শুরুর আগেই আমি আবার স্মরণ করে দিতে চাই, অনুষ্ঠানটি হচ্ছে বিশ্ব বাংলার একটি নিয়মিত পরিবেশনা। বিশ্ব বাংলা একটি স্লোগান আছে আমাদের, সেই স্লোগানটাও আমি আপনাদের সামনে বলতে চাই। সেটি হচ্ছে আমাদের সারা বিশ্বময়কে বাংলা ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমাদের এই স্লোগান। কবি আমরা সবাই একত্রিত হয়েছি, বাংলাকে ভালোবাসি আমরা, প্রাণের ভাষা বাংলা। শুধু ভালোবাসতেই হবে না, বাংলাকে বিশ্বময় করতে হবে।
এই বিশ্বময়ের স্লোগান নিয়ে সিদ্ধার্থদের সাথে আমরা সবাই একতা ঘোষণা করেছি। এবং এটি বিশ্ব বাংলা পরিবার আমাদের আছে, পরিবারে আরো অনেকেই সদস্য আছেন, তারা সবাই মিলে আমরা এটিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং শুধু আমরা নাই, আমাদের সাথে সাথে যারা আমাদের কবি সাহিত্যিক আছেন, তারাও সে বলিষ্ঠ ভূমিকা পালন করছেন এই বিশ্ব বাংলাকে জনপ্রিয় করে তোলার জন্য। আপনারা যারা দেখছেন, এখন যারা সংযুক্ত হয়েছেন, আবার যারা সংযুক্ত হবেন, আপনাদের সবাইকে আমি অনুরোধ করব অনুষ্ঠানটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করার জন্য। তাহলেই আমাদের মনে হয় আমরা মূল লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। তো চলুন এই পর্যায়ে আমি শুরু করতে চাই। যেহেতু আমাদের কাকুলি দাস আছেন, একজনই আমাদের এখানে মহিলা আছেন আজকে আমাদের, তা আমার মনে হয় আমরা তাকে দিয়েই বোধহয় শুরু করলে ব্যাপারটা ভালো হবে, নাকি বলেন আপনারা? চলুন তাহলে কাকুলি দাসের কাছেই আমরা যাই। কাকুলি দাস যেহেতু একজন সঙ্গীত শিল্পী, আমি আগেই উচ্চারণ করেছি, উনি রেডিও বেতারের একজন শ্রুতি নাটক উনি শিল্পী, বাচিক শিল্পী, কবি। তো কাজেই অনেকগুলো গুণী গুণান্বিত। তো আমি কাকুলিকে অনুরোধ করব প্রথমে যদি উনি একটি সঙ্গীত দিয়ে একটি যদি উনি সূচনা করতেন, রবীন্দ্রনাথ হলে আরো ভালো হয়, যদি সম্ভব হয় আর কি, সম্পূর্ণ না হলে অন্তত কিছু অংশ। কবি কাকুলি দাস। প্রথমেই সবাইকে নমস্কার জানাই। অনেক অনেক ধন্যবাদ বিশ্ব বাংলার কবিতা অঙ্গনকে। আমি প্রথমে দুটো রবীন্দ্রনাথের গানের দুটো লাইন গাওয়ার চেষ্টা করছি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। বরিশ ধরা মাঝে শান্তির বাণী, মনটা ভিজিয়ে দিলেন আপনি, অসাধারণ। অনেক ধন্যবাদ কবি কাকুলি দাস। চলুন তাহলে আপনার একটি কবিতা দিয়ে আমরা শুরু করি নাকি? প্রথমে আপনি কোন কবিতাটি শোনাবেন কবি কাকুলি দাস? আপনি আসলে এত ভালো ভালো কথা বলে দিয়েছেন আমার সম্পর্কে যে তারপরে আমার ভয় করছে, কারণ যে দুজন অতিথি রয়েছেন আজকে তারা মহান কবি দুজন, সুতরাং সেক্ষেত্রে আমি আজকে বিশ্ব বাংলার কবিতা অঙ্গনে দ্বিতীয়বার, তাই প্রথমেই কৃতজ্ঞতা জানাই প্রযোজক সিদ্ধার্থ দেকে এবং সঞ্চালক এবং কবি আহমেদ হোসেন বাবুকে। এখানে প্রথমবার আসার আগে আহমেদ হোসেন বাবু আমাকে প্রায় 6 মাস ধরে বলেছিলেন অনুষ্ঠানে আসতে, কিন্তু আমি বলেছিলাম যে আমি এমন কিছু নই যে একজন কবি হিসাবে এইখানে এই অনুষ্ঠানে, একটি অতি জনপ্রিয় অনুষ্ঠানে আমি নিজেকে প্রকাশ করব। তা যাই হোক, যেটুকু লিখেছি মানুষের ভালোবাসা পেয়েছি, সেটুকুই প্রেরণা হিসেবে চলছে, লিখে চলেছি। তা আমি আর দুজন যিনি অতিথি রয়েছেন, কবি গোলাম কিবরিয়া পিনু এবং কবি রুহু রুহেলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। একটি কবিতা আমি পড়তে চাইছি। কবিতাটির নাম হলো এক্সরে। ক্ষয়ে যাওয়া দেওয়ালগুলোকে ওরা সরিয়ে নিল, লাল সুরকি আর ইটের বন্ধুত্ব ওরা কবরে পাঠাতে চাইলো। ক্ষতের প্রলেপের মতো দু একটি ইতস্তত চারা গজিয়েছে, যদিও ভবিষ্যৎ নেই জেনেই আশেপাশের ঘাসেরা প্রতিবাদ শেখেনি, উপড়ে ফেললেও চুপ করে থেকে যায়, মাটিতে মিশবে জেনে নিশ্চিত। স্মৃতি হাতড়ে বেড়ায় দূরবর্তী দূরবীনে, দীর্ঘ নিঃশ্বাসেরা দীর্ঘ হয়ে দোলে। প্রত্যেকটি হাঁ করা তাকিয়ে থাকা ইট অনেক স্পর্শ বহন করে
সযত্নে। আসল ঘটনারা আড়ালে থেকে যায় চিরকাল। গল্পের শাখা প্রশাখা ডানা মেলে দূরে। অনেক মলিন অবিকৃত অতীতকে বিকৃত রং দিয়ে ঢাকার আপ্রাণ চেষ্টা। জানি ওরা করে যাবে এভাবেই। ওরা নিজেদের দুর্বলতাকে ঘোষণা করে একদিন নিজেরাই ভুল অহংকারে, কিন্তু ভাবতেও পারে না, জানেও না। অদৃশ্য এক্সরে মেশিনের কলমে ফুটে উঠে প্রামাণ্য দলিল হয়ে থেকে যায় সব। আহ এই এই সময়ে আমি দেখতে পাচ্ছিলাম যখন কবিতা পড়ছে কাকুলি দাস, শুনছেন আমাদের পশ্চিমবঙ্গ থেকে আমার শ্রদ্ধেয় স্যার পুলক রায়। পুলক রায় আমাদের শিক্ষক, আমার নিজেরও শিক্ষক এই কবিতার। স্যার আপনি দেখছেন, আমি খুব খুশি আপ্লুত। বিশ্ব বাংলার পক্ষ থেকে স্যার আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। স্যার আপনার সাথে থাকুন, আরো অনেক কবিতা হবে স্যার, আপনি তার সাথে থাকুন। আপনি আছেন, শুনছেন, আমি খুব খুশি হয়েছি, আপ্লুত। এই পর্যায়ে আমি আমাদের গোলাম কিবরিয়া পিনু ভাই, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অগ্রজ ভাই, আমাদের সেই সময় আমতলায় আমরা কিবরিয়া ভাইয়ের কবিতা শোনার জন্য যেতাম। কবিতা ভাই দুর্দান্ত যেমন কবিতা লিখতেন, উনি কিন্তু দুর্দান্ত কবিতাও পড়তেন। তখন আমরা বলতাম যে পিনু ভাই যেমন লেখেন তেমন পড়েনও। তো চলুন তার সরাসরি আমরা পিনু ভাইয়ের কাছে চলে যাই। গোলাম কিবরিয়া পিনু কিছু কথাও বলবেন সাথে এবং কবিতা নিয়ে আসবেন। আসছেন গোলাম কিবরিয়া পিনু। সকলকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আজকের যে অনুষ্ঠান, বিশ্ব বাংলা আয়োজিত কবিতা অঙ্গন শিরোনামের অনুষ্ঠানে, বিশেষ করে আজকের অনুষ্ঠানের সঞ্চালক আমাদের প্রিয়জন কবি আহমদ হোসেন বাবু এবং প্রযোজক সিদ্ধার্থ দেখে কৃতজ্ঞতা জানাই, তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এর জন্য। এবং আজকে অনুষ্ঠানে দুজন বিশিষ্ট জন আছেন, দুজন বিশিষ্ট কবি আছেন। পশ্চিম বাংলা থেকে কবি কাকুলি দাস এবং বাংলাদেশ থেকে কবি রুহু রুহেল। তাদেরকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। বিশেষ করে যারা শুনছেন দেখছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। আজকে তো করোনা কাল, এই সময় আমাদের জীবনকে সহজ সরল সজীব জীবনকে স্তব্ধ করে দিয়েছে, বিপর্যস্ত করে দিয়েছে। আর সেখানে প্রযুক্তির কল্যাণে, প্রযুক্তির উপর ভর করে আমরা কবিতার মধ্য দিয়ে জীবনকে অনুভব করছি, জীবনের স্পন্দনকে অনুভব করছি এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে। আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই জীবনকে আমরা বিজয়ের দিকে নিয়ে যেতে চাই। আমাদের যে করোনা কাল আমাদের জীবনকে প্রতি মুহূর্তে জাগতে ধরছে এবং ছাড়ছে না, সেই অবস্থা থেকেও আমরা মুক্ত হতে চাই, সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি এখন কবিতা পড়তে চাই। প্রথমে আমি একটি প্রকৃতি বিষয়ক কবিতা পড়ি। কবিতার শিরোনাম সুন্দরবনকে একা থাকতে দাও। সুন্দরবনকে একা থাকতে দাও, ওর নিঝুমতা নিয়ে একা থাকতে দাও, ওর পাখির কিচির মিচির নিয়ে, ওর ডেও পিঁপড়ে নিয়ে, ওর ঝুলন পূর্ণিমা নিয়ে, ওর নদীর জলশব্দ নিয়ে একা থাকতে দাও, একা থাকতে দাও। ওর গড়ান হেতাল, ওর গোলপাতা, ওর বাঘ হরিণ নিয়ে একা থাকতে দাও, ওর বাওয়ালি মৌয়ালি নিয়ে রৌদ্র তাপে একা থাকতে দাও, একা থাকতে দাও। ওর কচি পাতা পঞ্চমুখী জবা স্বর্ণলতা নিয়ে একা থাকতে দাও। ও তো কারো অনিষ্ট ডেকে আনেনি, মরণ কালো না, তবে কেন তার সবাধার তৈরি করা হচ্ছে, তবে কেন তার সবাধার তৈরি করা হচ্ছে। ওর নাভিশ্বাস উঠলে তোমারও হবে ওষ্ঠাগত প্রাণ, ওকে জমে টানলে তোমাকেও যেতে হবে লাশ কাটা ঘরে। সুন্দরবনকে একা থাকতে দাও, একা থাকতে দাও। ধন্যবাদ। বাহ, চমৎকার চমৎকার। সুন্দরবনকে একা থাকতে দাও, প্রকৃতি বিষয়ক একটি চমৎকার একটি কবিতা আমরা শুনলাম, কবি গোলাম কিবরিয়া পিনু। আমরা আরো কবিতা শুনবো তার কাছ থেকে। এই পর্যায়ে আমি
চট্টগ্রামে যেতে চাই। কবি রুহেল উনি বাংলাদেশ রাইটার্স ক্লাবের উনি কিন্তু কার্যকরী কমিটির সদস্য। সেই কথাটি একটু না বললেই নয়। বাংলাদেশ রাইটার্স ক্লাব সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। বাংলাদেশে একটি অত্যন্ত উল্লেখযোগ্যপূর্ণ একটি প্রতিষ্ঠান, যারা সমস্ত লেখক, কবি, সাহিত্যিক সেই প্রতিষ্ঠানের সিনিয়র একজন নিয়মিত কার্যকরী কমিটিতে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অসাধারণ একটি দায়িত্ব। চলুন কথা না বাড়িয়ে আমরা চাচ্ছি কবি রুহেল তার কথা নিয়ে এবং কবিতা নিয়ে। কবি রুহেল। ধন্যবাদ প্রিয় সঞ্চালক কবি আহমদ হোসেন বাবু ভাই এবং যিনি প্রযোজনা করছেন সিদ্ধার্থ ভাই। আজকে হয়তো প্রথম পরিচয় হলো আমাদের। ধন্যবাদ জানাই বিশ্ব বাংলার কবিতা অঙ্গনের সকলকে, সকল শ্রোতাকে। আমি চট্টগ্রাম থেকেই যুক্ত হয়েছি। চমৎকার একটি আয়োজন এবং নামটাও খুবই মঞ্চ একটি নাম, বিশ্ব বাংলা এবং আমাদেরই অঙ্গন কবিতা। আমি সবাইকে স্বাগত এবং শ্রদ্ধা জানাই আজকের অনুষ্ঠানে, যারা শুনছেন এবং যারা আগামীতে শুনবেন সবাই। আমি প্রথমেই শব্দের কারুতা আমার কাব্যগ্রন্থের আমি ভাষা বিষয়ে একটি কবিতা পড়ছি, যেহেতু আমাদের ভাষাতাত্ত্বিক পরিমণ্ডলের আসল জায়গাটি হচ্ছে আমাদের ভাষা, সেই বাংলা ভাষা। সেই দুঃখটা, কষ্টটা আমাদের কিরকম সেটি একটু সবাইকে জানতে চাই। 25 বছর পার উত্থাপনা, উপরওয়ালার ইচ্ছায় হয়তো আরো বর্ণমালা অ আ ক খ কাঁদে অবিরত। 25 বছর পার অধ্যাপনায় উপরওয়ালার ইচ্ছায় হয়তো আরো বর্ণমালা অ আ ক খ কাঁদে অবিরত। বিরল এক মনুষ্য প্রজাতি এত অঞ্চলের, রাঢ় কুন্দ্র সুম্যতট হরিকেল ও বরেন্দ্রে নিজস্ব বর্ণমালা ভেঙচি কাটে নিরবধি। বুঝার কেউ যে নেই তা নয়, দেখার যে নেই কেউ। বর্ণমালার দুঃখ বুঝেছিলেন রহমান নামের এক কবি নাগর, এখন শুধু অট্টহাসি শুনতে পায় বর্ণ অবসর। বর্ণমালার বাংলা প্রতিদিন জিকির করে বিষাদগ্রস্ত আহত পাখির মতো। ইংরেজি বর্ণমালা বিশ্ব চরম পরম শক্তি নিয়ে দাপুটে দিন কাটায়, রাত কাটায় রূপ জীবনী বাতাসির মতো। সবাই আনন্দে ভাষা চিত্ত দোলায়, বিভুই ভাব সাগরে চাবর কাটায়। মন মরণে বর্ণমালা দুঃখ বিলয়, ফাগুনের একটি দিন 8 অথবা 9 আনন্দ দিন সাজায়। ভাষাপ্রেমীর রূপ দেখে আজ মন কাঁদায়। চীন জাপানের বর্ণমালাও ভেঙচি কাটে বাংলা ভাষায়। উর্দু, আরবি, হিন্দি, ফার্সি বর্ণমালা বাসর সাজায়। বাংলার ঘরে রাত কেটে শয্যা মানে ভোরের আগে চলে যায়। জিনগত দিক, কোষগত দিক, স্নায়ুতেও রং মেখে যায়। বাংলার স্বর, বাংলার ব্যঞ্জন নীরবে ঘুমটা টেনে নাচ দেখাতে চায়। 25 বছর পেরিয়ে আজও সঠিক উচ্চারণে নয়, ভুল ভালেও 50টি বর্ণ অনুচ্চারিত হয়ে যায়। সত্যিই সেলুকাস, বিচিত্র আমরা। আমাদের স্বর আজ ধ্বনিত হয়নি সমগ্র বাংলায়। ভালোবাসা হবে প্রথম, ছোটস্থ রাখতে হবে প্রথম আমার স্বর ও ব্যঞ্জন। অথচ হাজার বছর ইতিহাসে ক আ ক খ বর্ণ ধ্বনিতে 21 শতকেও এসে বেদনার্থ ভ্রূণের আরতি ছাড়া আর কি শোনা যায়, আর কি শোনা যায়। ধন্যবাদ সকলকে। বাবু ভাইয়ের বাবু ভাইয়ের ইয়েটা মিউট করা আছে বোধহয়।
শোনা যাচ্ছে না? হ্যাঁ, ওনার মাইক্রোফোনটা মিউট শোনা হয়ে যাচ্ছে গেছে। না। বাবু ভাই পুরো শব্দ একটাও শুনতে পাচ্ছি না। বাবু ভাই আপনার শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না বাবু ভাই, আপনারটা শোনা যাচ্ছে না। না, এখনো শোনা যাচ্ছে না। আমার মনে হয় মিউট মিউট করা আছে বাবু ভাই, মিউট করা আছে। না, ওটা যিনি নিয়ন্ত্রণ করছেন তার ওখান থেকে সম্ভবত। হ্যাঁ, সিদ্ধার্থ ভাইয়ের ওখান থেকে বোধহয়। শোনা যাচ্ছে না বাবু ভাই, শোনা যাচ্ছে না? আমাকে শোনা যায়? না, এখন এখন শোনা যাচ্ছে। শোনা যায় না? এখন শোনা হ্যাঁ, যাচ্ছে? এখন এখন শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। আমি দুঃখিত। আমরা মনে হয় এখন আমার বোধহয় অন্তর্জালে একটু সমস্যা ছিল। আমার মনে হয় কাকুলি দাস, আপনি শুরু করতে পারেন। কবি কাকুলি দাস, হ্যাঁ, আপনার পরিবেশন। আমি আমি একটি কবিতা স্বরচিত। কবিতাটির নাম সুতো। কোন এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে গেলাম সবাই। গুম গুম করে প্রতিধ্বনিত হচ্ছে বিপদ সংকেতের সাইরেন ঘন্টি। স্পর্শের অদম্য আকুল চিৎকারেও আঙুলেরা উদ্ভ্রান্ত ঝড়ে পথ পাড়ি দেয়। সময় টোকা দিয়ে দিয়ে দেখে চলেছে, আমরা তাকে বলছি রহস্য। শরীরের পশমে শিরশিরানির আঁকি বুঁকি, মেঘে মেঘে ঘর্ষণে অকাল বজ্রপাত। তারই মধ্যে হয়তো একটি দুটি তারা জেগে থাকবে অনন্তকাল। আড়ালে রয়ে যায় অকথিত বাণী, পাগল করে তোলে শ্রবণকে। কতগুলো শব্দ চাপা গোঙানির মতো, সব সত্যির মিথ্যে হয়ে যাওয়ায়। নদীর স্রোত কিন্তু বেড়েই চলেছে, কোথাও কোথাও হড়পা বান। শ্বাস নিতে নিতে এখনো দাবি রাখবে স্ট্যাম্প পেপারের যাবতীয় সবটুকু বৈধ। কাকে কাকে কিভাবে বাঁচবে এবার? বাজ বিচার ছাড়াই পরিসমাপ্তি তালিকাভুক্ত। কখনো তুমি দিন হবে, কখনো আমি রাত। নেশার জন্য তো একটি অবিকৃত সন্ধে প্রয়োজন। বাহ, বাহ, চমৎকার, চমৎকার। কবি কাকুলি দাস, আপনার পরিবেশনা মুগ্ধ হলাম। আরো শুনবো আপনার কবিতা, সাথেই থাকুন। এই পর্যায়ে আমি কবি গোলাম কিবরিয়া পিনু ভাইয়ের কাছে যেতে চাই। তার দ্বিতীয় পরিবেশনা, কবি গোলাম কিবরিয়া পিনু ভাই। আবার শুভেচ্ছা জানিয়ে পড়ি। কবিতার শিরোনাম এখন কেন পুড়ে যাচ্ছি। এত সহজে পুড়ে যাচ্ছি, এতটা আজ দহনযোগ্য। এত সহজে পুড়ে যাচ্ছি, এতটা আজ সহজ দাহ্য। আগুন তাপে পুড়ে যাচ্ছে, তুষ আগুনে পুড়ে যাচ্ছে, ছাই আগুনে পুড়ে যাচ্ছে। বন আগুনে পুড়িনি, বজ্রপাতে পুড়িনি, তড়িৎ কোষে পুড়িনি, গ্যাস আগুনে পুড়িনি, কাঠ আগুনে পুড়িনি। এখন কেন পুড়ে যাচ্ছে, এখন কেন পুড়ে যাচ্ছে। আগে ছিলাম আলোক শক্তি, আগে ছিলাম সূর্য শক্তি, আগে ছিলাম বিদ্যুৎ শক্তি। এখন কেন পুড়ে যাচ্ছে, এখন কেন পুড়ে যাচ্ছে। অধঃপতনের শেষ সীমায় ছোবরা কিবা খড়ের প্রাণ।
পুড়ে যাচ্ছে। সাহস নেই বুকের মাঝে তাল পাতার রোগা সেপায়, পুড়ে যাচ্ছে। নিজের ভর হারিয়ে ফেলে শিমুল তুলো উড়ে বেড়ায়, পুড়ে যাচ্ছে। উদাসীনতা আপন ভোলা, নাইলনের সুতো কাপড় পুড়ে যাচ্ছে। জোড়াতালিতে পথ পায় না, তুলোট কিংবা ছেঁড়া কাগজ পুড়ে যাচ্ছে। আগে ছিলাম ইউরেনিয়াম, আগে ছিলাম প্লুটোনিয়াম, আগে ছিলাম অনির্বাণ, এখন কেন পুড়ে যাচ্ছে, এখন কেন পুড়ে যাচ্ছে। ধন্যবাদ। বাহ, চমৎকার চমৎকার। এখন কেন পুড়ে যাচ্ছে, এই আবহ থাকতে থাকতে এই কথা না বাড়িয়ে সরাসরি আমি যেতে চাই কবি রুহুল রুহেল। অসাধারণ একটা আবহ তৈরি হয়েছে আমাদের এই বিশ্ব বাংলায়। কবি রুহুল রুহেল। ধন্যবাদ গোলাম কবির বিনু ভাই, চমৎকার কথা বললেন। ধন্যবাদ বোন কাকলি দাস, আপনারও গানটাও চমৎকার ছিল, সুন্দর গান বললাম। এবং এখন আমি দ্বিতীয় পর্যায়ের কবিতা পড়ছি আমার তফাৎ নয় প্রপাত এই কাব্যগ্রন্থে ছোট্ট একটি কবিতা। আমার কিছু স্বপ্ন ছিল, আমার কিছু দুঃস্বপ্ন, আমার কিছু বিশ্বাস ছিল, আমার কিছু অবিশ্বাস, আমার কিছু আশা ছিল, আমার কিছু হতাশ্বাস, আমার কিছু আপন ছিল, আমার কিছু পর, আমার কিছু কাছের ছিল, আমার কিছু দূর, আমার কিছু স্বকীয়তা ছিল, আমার কিছু লৌকিকতা, সবকিছুতে আমার হয়ে কেন সানাই দুর্বলতা, দুজন মিলে ঘর বেঁধেছি, পরম ছিল মমতা। দুই কুসুমের ডিমের মতন একটিতে ঘর বাঁধা, দুই কুসুমের ডিমের মতন একটিতে ঘর বাঁধা, সেই ঘরেতে বপন করি আমার নিজস্বতা। সেই ঘরেতে কেউ যে এখন আগুন জ্বালাই শত, সর্বনাশার তুষের আগুন পোড়াই এখন শেখা। ভাবছি আমি কোথায় আছি, কখন হলাম পর। এখন আমি সর্বহারা, বিবেক শূন্য আজব চিজ, এক ঘুটনিতে ঘুটন না চাই, এক ঘুটনিতে ঘুটন না চাই, নিঃশেষে দিন শীষ। আমার কেন স্বপন দেখা, এই যেন এক দুরাশা, আমার কেন স্বপন দেখা, এই যেন এক দুরাশা, সবকিছুতে পাল্টানো বল, স্বভাব এখন তামাশা, স্বভাব এখন তামাশা। ধন্যবাদ সকলকে। বাহ বাহ, চমৎকার চমৎকার চমৎকার, অসাধারণ পরিবেশনা, আমরা মুগ্ধ হচ্ছি। ধন্যবাদ কবি রুহুল রুহেল ভাই। অসাধারণ পরিবেশনা। আমরা আপনার কাছে আরো কবিতা শুনবো। এই পর্যায়ে আমরা ভারতে যেতে চাই। ভারতে কবি কাকুলি দাস, আপনার পরিবেশনা কি শোনাবেন এবার আপনি আমাদের? আমি যেটি শোনাচ্ছি সে নাম দিয়েছি যাত্রা। কখনো ধীরে কখনো বা দ্রুততায় পথ দীর্ঘ হয়, আমরা চলি অজুহাত অথবা তাগিদে। সবুজ ঘন হয়ে চোখ মোছায় এই ঘর ছাড়ার, সরে যেতেই দূর দিগন্তের কাঁধে মাথা রাখি। রাস্তাও সুর সাধে, হৃদয় সারা দিয়ে গেয়ে ওঠে, সময়ের কাছে অনুরোধ পাঠাই, আরো একটু জীবন ভরে দাও। মনে তো বেদনাও রেখেছি যত্নে, তবুও অজানা ইচ্ছেগুলো রঙিন হয় কেন? দৃশ্যেরা বদলে চলেছে ক্রমাগত, আমি নেশায় টলমল। এলোমেলো হাওয়ারা চুল উড়িয়ে বলে কি চাও, তোমার মন জানে। শব্দেরা জড়ো হতে থাকে, কিন্তু কাহিনী তৈরি হয় না। জীবন জিজ্ঞাসা ভুলে যায়, প্রশ্নেরা সরে দাঁড়ায় হঠাৎই। স্বপ্নের চিঠির অপেক্ষায় থাকি, ওখানেই বাকি পথের ঠিকানা লুকিয়ে। বাহ বাহ বাহ, চমৎকার 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 পরিবেশনা, মুগ্ধ হচ্ছি, আপ্লুত। সেই সঙ্গে আশা করি আমার দর্শক শ্রোতাও। এবারে আমি কবি গোলাম কিবরিয়া পিনু ভাইয়ের কাছে যেতে চাই। কবি ভাই কবিতা নিয়ে আসার আগ দিয়ে ছোট্ট একটি প্রশ্ন আপনার কাছে আমি করতেই চাই। সেটা হচ্ছে, আপনি যেহেতু বাংলাদেশে অনেকগুলো বড় বড় জায়গায় দায়িত্ব আছেন, আপনি কবিতা
সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। সেই হিসাবে আপনি আমাদের যে এই দেশে শিল্প সংস্কৃতি চর্চার যে গতিমুখ, আপনি কি মনে করেন কোন দিকে যাচ্ছি আমরা, গতিমুখটা কোন দিকে? যদি আমাদেরকে একটু এই বিষয়ে কিছু বলতেন, তারপরে আপনার পরিবেশনায়। আমি তো ধন্যবাদ। আগে বলেছি যে একটা করোনা কাল স্বাভাবিকভাবে আমাদের সহজ সরল সজীব জীবন স্তব্ধ হয়ে পড়েছে। সেখানে হয়তো শিল্প সাহিত্য আহ প্রকাশ্যে করা, আনুষ্ঠানিকভাবে করা, এগুলো স্রোত হয়ে পড়েছে। বিশেষ করে এই পরিপ্রেক্ষিতে আমাদের এই প্রযুক্তির কল্যাণে একটা সম্ভাবনা দ্বারও খুলে গেছে আর কি। সেখানে দেখা যাচ্ছে যে আজকে প্রযুক্তি সম্ভাবনায় পা রেখে আমরা কবিতার অনুষ্ঠান করতে পারছি, এই ধরনের অনুষ্ঠান। এটা একটা সম্ভাবনা দ্বার খুলেছে। যেমন এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা ভাষাভাষী বিভিন্ন কবিদের কবিতা আমরা শুনছি, বাংলা ভাষাভাষী কবিদের ঘনিষ্ঠ হচ্ছি। বিশেষ করে সেখানে শুধু বাংলাদেশ নয়, ভারত, ইউরোপের অনেক দেশ, আমেরিকা থেকে শুরু করে কানাডা, তারপর জাপান, এই পূর্ব দেশগুলোতে যারা কবিরা কবিতা চর্চা করছেন বাংলা ভাষায়, সে ফ্রান্সের, তাদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন হচ্ছে। এটা একটা সম্ভাবনাময় দ্বার খুলে দিয়েছে এই করোনা কালে। এর মধ্য দিয়েও বাংলা কবিতার একটা স্পন্দনশীল অবস্থা আমরা অনুভব করতে পারছি। আমরা একে অপরের সাথে যুক্ত হতে পারছি, বিভিন্ন ধরনের কবিতাকে অনুভব করতে পারছি, অনেক কবিদের সঙ্গে নতুন করে পরিচয় হচ্ছে। এটা একটা সম্ভাবনা। কিন্তু এই করোনা সময়টা স্বাভাবিকভাবে আমাদের অর্থনৈতিক জীবন নষ্ট করে দিয়েছে, যোগাযোগ বিপর্যস্ত করে দিয়েছে। মানুষ করোনা কালে একটা আশঙ্কা নিয়ে জীবন অতিবাহিত করছে, তাদের পেশাগত জীবনও বিপর্যস্ত হচ্ছে। সেখানে শিল্প সাহিত্যের জীবনটা স্বাভাবিকভাবে এর ভিতরেই তলিয়ে গেছে অনেকটা। সেদিক থেকে আমার মনে হয় আমরা যারা ব্যক্তিগতভাবে শিল্প সাহিত্য, আবৃত্তি, নাটক, অন্যান্য শিল্প চর্চার সঙ্গে আছি, তারা হয়তো ঘরে বসে চর্চাটাকে গতিশীল রাখছে। কিন্তু আমরা মনে করি যে আমাদের যদি জীবন প্রবাহ যদি সরল সজীব প্রবাহমানতার সঙ্গে যুক্ত না থাকে, মানুষের সঙ্গে যুক্ত না থাকে, তাহলে সেটা তো অনেকটা সীমাবদ্ধ হয়ে পড়ে। সেই আশঙ্কা এখনো আমরা কাটিয়ে উঠতে পারছি না। বিশ্বের বিভিন্ন সময় যে সংকটগুলো এসছে, এরকম ভাইরাসের যে আক্রমণ হয়েছে বিভিন্ন শতাব্দীতে, বিভিন্ন সময় অনেক লোক মারা গিয়েছে। ইতিমধ্যে তো আমরা প্রায় 36 লক্ষের বেশি লোক আমরা হারিয়েছি আমাদের এই পৃথিবীর এই অবস্থান থেকে। এটা একটা করুণ অবস্থার দৃশ্যপট। আর সেখানে শিল্প সাহিত্য স্বাভাবিকভাবে করুণ একটা পরিস্থিতির মধ্যেই অতিবাহিত করছে বলে আমি মনে করি। ধন্যবাদ, চমৎকার বলেছেন আপনি। আসলেই তাই, আসলেই তাই। আমরা আপনার কবিতা শুনবো এবারে। এবারে কোন কবিতাটি আপনি আমাদের শোনাবেন? আমি একটি ছোট কবিতা পড়ি। কবিতার শিরোনাম হিসেবের খাতা। সবকিছুর জন্য হিসেবের খাতা খুলতে হয় না, যোগ বিয়োগ করতে হয় না। হিসেবের খাতা খুললেই স্নেহ কর্পূর হয়ে উড়ে যায়, যোগ বিয়োগ করলেই ভালোবাসা বাষ্প হয়ে উড়ে যায়। গুণ ভাগ যদি করো, আত্মীয়তা অদৃশ্য হয়ে যায়। সুদ আসলে হিসেব করলেই বন্ধুত্ব জলে দ্রবীভূত হয়ে যায়। অথচ এখন হিসেবের জন্য কি দ্রুত স্মার্টফোনের ক্যালকুলেটর ব্যবহার করছি। হিসেব ছাড়াই জীবনের চাকা জলে, স্থলে ও কাদায় ঘোরাতে হয়। সব অঙ্কের উত্তর মেলানো যায় না, সব অঙ্কের উত্তর মেলানো যায় না। ধন্যবাদ। অসাধারণ। সবকিছু মেলানো যায় না, আসলেই তাই। আমরা মিলাতে পারি না, জীবনও মিলাতে পারি না। আহ চমৎকার বলেছেন। চমৎকার একটি কবিতা শুনলাম কবি গোলাম কিবরিয়া পিনু ভাইয়ের কাছ থেকে। আমরা শুনবো। আর এই পর্যায়ে কবি যে কবিতা গোলাম কিবরিয়া পিনু ভাই যেটি বলছিলেন বিশ্বময় কবিতা করার জন্য, সেটি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামটি কিন্তু সরাসরি আমেরিকা থেকে কিন্তু এটি হচ্ছে। আরেকটি কানাডা থেকে সম্প্রচারিত হচ্ছে, এটা স্পন্সর কানাডা থেকে। নিশ্চয়ই আপনার স্ক্রিনে দেখেছেন
যে কানাডা ভিত্তিক তারা এটা সম্প্রচার করছে, আমেরিকা থেকে তো হচ্ছেই। তার মানে আমরা বাংলাদেশ থেকে আমরা আছি, সারা বিশ্বময় আমরা ছড়িয়ে আছি। একটু আগে বললাম যে কলকাতা থেকে স্যার দেখছেন, পুলক রায়, দেখলাম পর্দায়, দেখলাম আমার ছোট ভাই ঢাকা থেকে দেখছেন। এরকম সব জায়গায় আমরা ছড়িয়ে আছি। এভাবেই আমরা আরো বিশ্বময় আমরা বাংলাকে নিয়ে যাব, এই আমাদের উদ্দেশ্য। চলুন আমরা কথা না বাড়িয়ে এবার কবি রুহুল রুহেল ভাই, আপনার পরিবেশনা কি নিয়ে আসছেন আপনি আমাদের কাছে, কোনটি শোনাবেন? ধন্যবাদ। আসলে সুন্দর সুন্দর কবিতা শুনছি, আমিও যুক্ত হতে চাচ্ছি এই আর কি। আপনাদের বিশ্ব বাংলার এই আয়োজনটি আসলে অসাধারণ একটি আয়োজন। আজকে অনেকের সাথে আবার নতুন করে পরিচয় হলো, আজকে এইটাই ভালো লাগছে। আমি এখন কবিতা পড়ছি সময়ের স্রোতে, একটি কবিতা পড়ছি সময়ের স্রোতে। অচেনা দূরত্বে মিল অমিলের এক ঘোর, জীবনের বহু কিছু অজানা থাকে। নিয়তির অমোঘতা অলঙ্ঘনীয় এক সিঁড়ি, সঙ্গ যাপনে সকলে গুণে কবুল কাবিনের আনন্দ পেরি। সঙ্গ যাপনে সকলে গুণে কবুল কাবিনের আনন্দ পেরি। কাবিন নামাই দেখি ইদানিং উই পোকার বাসর, খণ্ড খণ্ড হয়ে দিনে দিনে ধূসরতায় মলিন তার জমি। বিশ্বস্ত অনন্ত তৃষা জিয়ে রাখে সমতার অটুট বন্ধন। বিশ্বস্ত অনন্ত তৃষা জিয়ে রাখে সমতার অটুট বন্ধন। জেনেছি জলপদ্মের ভেতর থাকে বিষাক্ত কীট, সে কীটে দংশন আছে, আছে দগ্ধতার বীজ। তবুও জীবন ভেলা ভাষায় নীরব তরীর ভাণ্ড, শুভ বুধির বিদায় ঘণ্টা, অসহায় কত কাণ্ড। জীবন পথিক পাড়ি দিয়ে নিদ্রা দেবীর ঘুম ঘোর ভাঙবে, কোনো একদিন জানবে মহাকাল। নিদ্রা দেবীর ঘুম ঘোর ভাঙবে, কোনো একদিন জানবে মহাকাল। কেউ রাখে, কেউ রাখে না কষ্টভ্রষ্ট জীবনের অষ্টপ্রহর, কষ্টভ্রষ্ট জীবনের অষ্টপ্রহর। পথরেখার নিস্তরঙ্গ বনবাসের মতো কেউ একা, একদম একা। চলছে সময়ের স্রোতে নিরর্থ অন্ধকারের মতো বড্ড নিঃসঙ্গতা। নিরর্থ অন্ধকারের মতো বড্ড নিঃসঙ্গতা। ধন্যবাদ বাহ বাবু ভাই। বাহ বাহ বাহ, চমৎকার 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 কবিতা। আপ্লুত হলাম আপনার কবিতা শুনে, অসাধারণ কথামালা, খুব সুন্দর, খুবই সুন্দর। এবারে আমি কবি কাকুলি দাস, চলুন আমরা কবি কাকুলি দাসের কাছ থেকে আরেকটি কবিতা শুনে আসি। আমি অন্যান্য দুই কবির কবিতা শুনতে শুনতে মুগ্ধ হয়ে যাচ্ছি, আমি নিজেই বলতে ভুলে যাচ্ছি এবং কি বলবো ভেবে পাচ্ছি না। যাই হোক, আহ যেটি বলছি, কবিতা নাম হলো কতদিন এভাবে। কতদিন হয়ে গেল দিগন্ত দেখিনি, সবুজ আর নীলের মাঝে আনমনে আঙুল দিগন্ত রেখা টানেনি কতদিন। বিস্তীর্ণ মাঠকে বুক পেতে শুয়ে থাকতে দেখিনি কতদিন। গোধূলি বেলায় ঘরে ফিরে যাওয়া সব পাখিদের সন্ধ্যা বিদায় বলিনি কতদিন। শীর্ণ নদীতে থেকে এক আজলা জল তুলে নিজের মুখ মুছিনি কতদিন। দুপুর বেলায় রাখালের উদাস বাঁশি গাভীর নিঃশব্দে পদচারণা থামিয়ে রাখেনি আমায় কতদিন। হাওয়ায় হাওয়ায় অকারণে শিরশিরে শব্দ শুনিনি কতদিন। ঝড়ের বেগে দূরের গাছের সারির সজোরে মাথা নাড়ার দৃশ্য হারিয়েছে কতদিন। অতীত ভবিষ্যতের ছায়া ছাড়া শুধু আজকের রোদ হয়ে থাকতে পারিনি কতদিন। কতদিন হয়ে গেল কে জানে, কতদিন আর কতদিন, কতদিন এভাবে। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। কতদিন দিগন্ত দেখিনি, কতদিন, দারুণ বলেছেন। আসলে আমরা দেখবো দিগন্ত, আমরা দেখবো।
কষ্ট হলেও দেখতে হবে, আমাদের করোনা আমাদেরকে থামিয়ে রাখতে পারবে, আমরা দেখব। চলুন আমরা কথা না বাড়িয়ে আমি সরাসরি যেতে চাই আমাদের আজকের শ্রদ্ধাভাজন কবি, আমাদের অগ্রজ কবি ভাই গোলাম কিবরিয়া পিনু ভাই। চলুন এবারে তার কি পরিবেশনা আমরা শুনে আসি। কবি গোলাম কিবরিয়া পিনু। আসলে তো সুন্দর সুন্দর কবিতা শুনছি। আমাদের দুজন কবি এখানে এসেছেন এবং তাদের ভালো ভালো, আর আমাদের বাবু ভাই তো সুন্দর করে বলছেন। সব মিলে একটা কবিতা বঙ্গ, কবিতাময় সময় কাটাচ্ছি। সেই সময় মধ্যে থেকেই আরেকটি কবিতা পড়ি। কবিতার শিরোনাম আমরা জোংরা খোটা। শামুক কুড়িয়ে চুন তৈরি করি, আমরা জোংরা খোটা, আমাদের নখ মোটা। আমরা বাদ্য বাজাই, নৈবেদ্য সাজাই, নদীতে নদীতে যাই, সাগরে সাগরে যাই, আমাদের পায়ে কাদা। দেউড়ি থেকে দেউটি জ্বালিয়ে ঘুরি, জুটি বেঁধে রুটি খাই, দৃষ্টি চলে যায় দূরে, হিমশীতল দিনেও জলে নামি, হৃদয় তাপ দিয়ে ঝাঁপ খুলি, সাপের ভীতিতে বিহ্বল হই না, মগ্ন হয়ে শামুক কুড়াই, আমরা জোংরা খোটা, আমরা জোংরা খোটা। বুক ভাঙ্গা কষ্ট নিয়ে বুক ভাঙ্গা জলে নামি, পানি কাক কাদা খোঁচা বালি হাঁস দেখে, আলো আধারিতে থাকি, পান থেকে চুন খসে কিন্তু চুন থেকে আমরা খসি না, আমরা জোংরা খোটা, আমরা জোংরা খোটা। ধন্যবাদ। বাহ বাহ, চমৎকার চমৎকার, অসাধারণ একটি বিপ্লবী কবিতা এটি। হ্যাঁ, প্রতিবাদী কবিতা আমরা শুনলাম। অসাধারণ কবি গোলাম কিবরিয়া পিনু ভাই। আমরা এবারে যেতে চাই এই আবহ থাকতে থাকতেই কবি রুহুল রোহেল, আপনার পরবর্তী পরিবেশনায় কি শোনাবেন এবার আমাদের? হ্যাঁ, ধন্যবাদ প্রিয় সঞ্চালক কবি আহমদ হোসেন বাবু ভাই। চমৎকার কবিতা শুনলাম গোলাম কিবরিয়া পিনু ভাইয়ের এবং কাপের গুণের। এবার আমি তরঙ্গের নোনাজলের কাব্যের একটি কবিতা পড়ছি, শব্দের প্রার্থনা। আমি শব্দকে স্বাধীন হতে বলেছিলাম, আমি শব্দকে স্বাধীন হতে বলছিলাম। শব্দ আমাকে বন্ধন অভিধান দেখিয়ে জিজ্ঞেস করে, কেন প্রিয় শব্দ ভূত? আমি তো মলাট বন্দী, চাবর কেটে চলেছে সেই কবে। আরো বলে, কখনো আমার স্বাধীনতা ছিল? আমাকে যার ইচ্ছা যেমন ব্যবহার করে চলেছে তেমন। কেউ আমাকে কোনো কালে আপন ভেবে স্বাধীন করে। কলম হাতে যার, চলেছি ইচ্ছেতে তার। কলম হাতে যার, চলেছি ইচ্ছেতে তার। কেউ বসিয়েছে কোলে, কেউ মাথায়, কেউ টেবিলে, কেউ বা বইয়ের তাকে। সবখানে আমি থাকি, আমার থাকার জায়গা প্রচুর। প্রাচ্যের শ্বেতশুভ্র ভবন হতে, প্রাচ্যের শ্বেতশুভ্র ভবন হতে প্রতীচ্যের মর্মরিত পাথর ভবন, সবখানে আছে আমার মলাটবদ্ধ চাকচিক্য জীবন। শুধু আমার শব্দত্ব কখনো স্বাধীন নয়, এইটুকু দুঃখ নিয়ে যাপন করছি আমার যাপিত জীবন। ধন্য অথবা অধন্য আমি চলি আমার মতো, হয়তো এভাবেই অপরিবর্তিত পথ ধরে লিখিত হবে আমার স্বাধীন পরাধীন একতরফা জীবন। লিখিত হবে আমার স্বাধীন বা পরাধীন একতরফা জীবন। ধন্যবাদ। বা চমৎকার, খুবই সুন্দর, অসাধারণ একটি কবিতা আমরা শুনলাম। আমরা সত্যি আপ্লুত, আপনার অসাধারণ কথামালা দিয়ে আপনার কবিতা সাজিয়েছেন আপনি। চমৎকার কবিতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একবারই শেষের দিকে চলে এসেছি। কথা বলতে বলতে, কবিতা শুনতে শুনতে। এই কবিতাটি বিশ্ব বাংলার কবিতা অঙ্গন, আপনারা আগেও শুনেছেন। আমাদের সিদ্ধার্থ দে
সিদ্ধার্থদের অসাধারণ প্রযোজনা এবং পরিচালনা, সেই আমাদের উপহার দিচ্ছেন নিয়মিতভাবে এই চমৎকার একটা আয়োজন কবিতা বাংলা, বিশ্ব বাংলা। তো সেজন্য বিশেষভাবে আমি নিজেও সিদ্ধার্থ দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আরো কয়েকটি কবিতা আমরা নিতে চাই, শেষ দিকে এসে গেছি আমরা। বছরের মাঝামাঝি সময়ে আমরা আছি, জুন মাস, করোনা কালের কথা বলেছেন আমাদের গোলাম কিবরিয়া পিনু ভাই, কিন্তু সে সঙ্গে আমি এই জুন মাসে আরো যে আমাদের অনেকগুলো কবি, অনেক সাহিত্যিক তারা জন্মগ্রহণ করেছেন, অনেকের মৃত্যু হয়েছে এই মাসে, সেরকম কিছু কবি সাহিত্যিকদের নাম আমি উচ্চারণ করতে চাই, এই জায়গায় আমার করতেই হবে। আপনারা সবাই জানেন যে জন্ম মৃত্যু হয়েছে অনেকগুলো কবি সাহিত্যিক, তার মধ্যে কয়েকটি বাংলাদেশের জন্য আমি নাম উচ্চারণ করছি। কবি ফররুক আহমেদ, কবি কালিদাস রায়, কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, কবি নবারুণ ভট্টাচার্য, কবি নির্মলেন্দু গুণ, মাইকেল মধুসূদন দত্ত, আবু মোহাম্মদ হাবিবুল্লাহ, মৌলানা মোহাম্মদ আকরাম খাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ এরকম অনেক নাম যারা এই মাসটায় জড়িয়ে আছেন, স্মৃতি হয়ে এই জানুয়ারি মাসের স্মৃতি নিয়ে আছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি এই পর্যায়ে আমি কাকুলি দাসকে তার শেষ পরিবেশনা, কাকুলি দাস আপনি আপনার শেষ পরিবেশনা আমাদের আর দর্শক শ্রোতাদের জন্য, সবাই অধীর আগ্রহে আছে আপনার কবিতা শোনার জন্য। কাকুলি দাস। দর্শক শ্রোতার জন্য আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, নমস্কার। শেষ পাঠে যাচ্ছি। কবিতা কিছু বলো না। কান্না নয়, তবু কান্নার মতো উথলে ওঠে প্রায়, কি যেন সে এক বেদনার মতো, যেখানেই যাই বুক জুড়ে জমতে থাকে। ভিতর ঘর থেকে কেউ বলে কিছু বলো না। দুপাশের সবুজ শস্য ক্ষেতের মায়াবী হাতছানি, দুহাত প্রসারিত করে ছুঁয়ে দেখি দুমুঠো সবুজ নয়, হলুদ পাতায় ভরে গেছে। ভিতর ঘর থেকে কেউ বলে কিছু বলো না। ধুধু প্রান্তরের ধারে একা রেল লাইন জানিয়েছিল ব্যথা বয়ে নিয়ে যায় কত দূর। ভেতর ঘর থেকে কেউ বলে ওঠে কিছু বলো না। কতবার প্রজাপতি ধরার খেলায় মেতেছি, ফুলের বনে ছুটে গেছি, কান পেতে শুনেছি ফুলের পাপড়ি খসার মৃদু আওয়াজ। বোবা কান্না যেন। ভিতর ঘর থেকে কেউ বলে ওঠে কিছু বলো না। বৃষ্টিতে ভিজবো বলে মেঘের ডাকে দিয়েছি সাড়া, বুকে জমতে থাকা ভার গলতে চাইল তখনই। চোখের জল ভিজিয়ে দিয়েছে অনেকটা, বৃষ্টি ঝরার অনেক আগে। ভিতর ঘর থেকে কেউ কিছু বলার আগেই বুঝেছি বলতে নেই, কিচ্ছু বলতে নেই। বাহ বাহ, চমৎকার চমৎকার, আমরা মুগ্ধ হচ্ছি আপনার কথা শুনে, কবিতা শুনে। অসাধারণ অসাধারণ আবৃত্তি করলেন আপনি। আমি আগেও বলেছি আপনার কণ্ঠে জাদু আছে, অসাধারণ কণ্ঠ আপনার। আমরা চলি এই পর্যায়ে কবি বা উভয়ের নেটওয়ার্কের সমস্যা হয়েছে মনে হচ্ছে। জি জি জি। আমার পিনু ভাই পরে বোধহয় চালিয়ে গেলে ভালো হবে। আমার মনে হয় আমি শেষ কবিতাটা পড়ে নিই, তাহলে মনে হয় ভালো হয়। বাবু ভাই এর মধ্যে এসে পড়ুক, অনুষ্ঠানটা চলুক, কেমন? আমার শেষ কবিতা, শিরোনাম নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই। নিরঙ্কুশ
ভালো বলে কিছু নেই, নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই। তারপরও প্রেমের নদীটি শুষ্ক হয়ে থাক, আমিও চাই না। মহানন্দা থেকে দামোদর পর্যন্ত অন্তত মূল স্রোত উর্মি মুখর থাকুক, নদী তীর ও সমুদ্র তট থাকুক জলপূর্ণ। নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই, তারপরও ভালোবাসা আছে বলে বীজতলা, মুকুলোদ্গম, পুষ্পসজ্জা, শোকযাত্রার পর গর্ভ মোচনের আনন্দ। ডানাওয়ালা হিংস্র পাখির পাকসাটে আহত হওয়ার পরও পাথর ও কাঁকুড়ে মাটিতে ফলিয়েছে শস্য। ত্রস রেণু আর ধুলো মেখে অগ্নিদগ্ধ প্রান্তর পার হয়েছে আমিও, নিজের আকাশে দেখেছি ঝুলন পূর্ণিমা। নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই, নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই, তারপরও ভালোবাসার উষ্ণতা অস্বীকার করিনি, কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও বিমূর্ত করে রাখিনি। হৃদয় দিয়ে হৃদয় অনুভব করেছি, কষ্ট দিয়ে কষ্ট অনুভব করেছি, চরম মূল্য দিয়েছি বৈশাখের খরতাপে, শুষ্ক বেলাভূমিতে। নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই, নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই, তারপরও ভালোবাসা দুর্বুদ্ধির আধার ও শয়তানের বাক্স ভেবে ব্যবহার করিনি। অনুভূতি ও আবেগের জায়গায় দাঁড়িয়ে থেকে তন্ময় হয়েছি, যদিও এর অনেকটা প্রহেলিকাময়, বোধের অগম্য, তারপরও সেই রহস্যের মধ্যে থেকে মানসিক, শারীরিক, স্নায়ু বিদ্যুতের খেলা খেলেছি। নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই, তারপরও ভালোবাসা বিবেক বুদ্ধির মধ্যে বেঁচে থাকে, দীর্ঘস্থায়ী হয়। বিবেক বুদ্ধি না থাকলে হতে হয় ক্ষণিক কপট কবুতর, একচক্ষু হরিণ, জিঘাংসায় লম্পট, ঘৃণায় আসক্ত হয়ে বেড়ে যায় অন্তর্ঘাত, ভালোবাসা হয় ক্ষত বিক্ষত। নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই, তারপরও ভালোবাসা কামনায়, বাসনায়, চেতনায়, বস্তুগত মিলনে আর মানবিক সম্পর্ক প্রসারিত করতে এই মৃত্তিকায় সপ্তমুখী জবা হয়ে ফুটি। চান্দ্রমাসে আমিও আলোকিত হই, তুমিও হও, বৃষ্টি মুখর হই, দুকুল প্লাবী হই। নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই, নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই। ধন্যবাদ। তাহলে আমি শেষ কবিতাটা পড়ে ফেলি তিনি ভাই। হ্যাঁ, জি 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 জি। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ পড়ুন। কাকলি। হ্যাঁ, কাকলি দাস বোন এবং গোলাম কিবরিয়া ভাই। আমিও আপনার মতো একটি ভালোবাসার কবিতা পড়ছি। ভালোবাসার নদী আমার প্রথম কাব্য, জল হওয়ার মিশেল কাব্য। নদীরা যেমন মোহনায় মেশে, আমিও তেমনি মিশে যাই তোমায় ভালোবাসি। তোমাকে যে কত ভালোবাসি সেই কথা বোঝাতে গেলেই শব্দগুলো জড়ো হয় অধরের কাছে, আর তখনই অধরাই থেকে যায় ভালোবাসার নিবিড় মধুর স্পন্দন। এত বেশি জড়াও তুমি আমাকে, শীত সকালের শিশির ছোঁয়া ভেদ রেখাটিও হারিয়ে যায় অনন্ত আনন্দনের আয়োজন নিবিড়ে। অথচ এখনো তুমি আমাকে সন্দিগ্ধ করে রাখো তোমার মনোলোকের অলিন্দে অস্পর্শতার করাল আয়োজনে। আমার শব্দসমূহ শিল্পানন্দনের চরাচরে যে অনুভূতি জাগিয়ে তুলছে, সেখানে খুঁজে নিচ্ছি তোমার শরীরের বৈভব, শৈল্পিক অনুভূতির অনুচ্চার্য আলাপন। তারপরেও তোমাকে বলি, তুমি ছাড়া আমার এই জগৎ, আমার এই উত্তাপময় তরঙ্গ একেবারেই সুনামির মতো লণ্ডভণ্ড করে ছড়ায় মনোজগতের নব এক অভিতরঙ্গ। আমার লালিত স্বপ্ন তরঙ্গ জীবন জোয়ারের নৈনিতালে হাবুডুবু খেয়ে চৌচির হয়ে মায়া ভরা কান্না করে উড়ে উড়ে যায় দূর আকাশের
অনিশ্চের সীমান্ত লীলায়। তোমার হাসি, তোমার কথা, তোমার ভালোবাসা কখনো জোয়ার আনে আমার বুকে, কখনো ভাটার টানে টেনে নিয়ে যায় অজানা গন্তব্যের গভীর এক খাদে, যেখান থেকে প্রেম দিয়েও উঠানো আর সম্ভব হবে না সমতল সময়ের এই চরাচরে। তাই তো এখনো বলি, তোমার আশ্বস্ত বিশ্বাসে আমার ভালোবাসা, আমার তোমার ভালো থাকা আর না থাকা দুটো চাবি তোমার কাছে বন্ধক রেখে চলেছি। আমার তোমার বন্ধনীর প্রথাবিদ্ধ দুর্গাবী ওই দুর্বিনীত সুন্দর এক পথ চলা, সুন্দর এক পথ চলা। ধন্যবাদ।